বার্ন বা পুড়ে যাওয়া রোগীদের কথা বলেছেন এবং আমরা জানি শীতকাল পড়ছে, অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিতভাবেও কেউ আগুন পোয়াতে গিয়ে বা আগুন তাপাতে গিয়ে অথবা বিভিন্নভাবেই বাসায় বাচ্চারা বা মহিলারা যারা বাসায় গৃহিণীর কাজ করেন বা বিভিন্নভাবেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে এবং এই রকম কোন কোন ক্ষেত্রে পোড়া রোগীরা আপনাদের কাছে সহযোগিতা দিতে পারেন? ধন্যবাদ। শীতকালে আসলেই আমাদের এখানে পোড়া রোগীর একটা বড় ধরনের সমস্যা হয়ে থাকে অনেক কারণে। আপনি অলরেডি অনেকগুলো কারণ বলেছেন। তো এই কারণগুলোতে আমি প্রথমেই বলবো যে আপনারা যাতে সতর্ক হতে পারেন, কারণ এটা মানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রিভেনশন। এবং পৃথিবীর উন্নত দেশগুলোতে পোড়া রোগের ক্ষেত্রে প্রিভেনশনের মাধ্যমে তারা কিন্তু পার্সেন্টেজ অনেক কমিয়ে এনেছে। সেটাই বড় ব্যাপার, কারণ চিকিৎসা করাটা বার্নের ক্ষেত্রে খুবই জটিল বিষয়, অবশ্যই প্রতিরোধমূলক খরচেরও অনেক যেমন বিষয়, তার সাথে সাথে তার প্রক্রিয়াগত দিকও যথেষ্ট জটিল। এবং পোড়া রোগীদের বিশেষত মেজর বার্ন যেগুলো হয়, সেই মেজর বার্নের চিকিৎসা কিন্তু স্টিল আমরা যদিও বেশ কয়েকটা ভালো ভালো বার্নের প্রতিষ্ঠান, বার্ন চিকিৎসার প্রতিষ্ঠান গড়ে তুলেছি বাংলাদেশে, তারপরেও সেটা খুবই অপ্রতুল। তো প্রথমত আমরা বলবো যে আমাদের কাছে বেশিরভাগ রোগী আসে গরম পানিতে, শরীরে গরম পানি হয়ে যায় এবং এতে বাচ্চারা বেশি আক্রান্ত হয় অনেক ক্ষেত্রেই। এবং বয়স্ক যারা, অর্থাৎ যারা ফিজিক্যালি কিছুটা উইক থাকে, নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে না, তারা কিন্তু এই ক্ষেত্রে বেশি আক্রান্ত হয়। তো আমি প্রথমেই বলবো যে শীতকালে আমরা প্রায়ই গরম পানি করে গোসল করার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে সরাসরি চুলা থেকে গরম পানি হাঁড়িতে করে না এনে কাছে একটা বালতিতে ভরে তারপরে আপনি আপনার গোসলখানায় নিয়ে যেতে, এই সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। আরেকটা হচ্ছে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তাপ পোহাবার যে ব্যাপারটা, গ্রামাঞ্চলে এটা যেমন শুধু শীতের কারণে হয় তা না, এটা একটা ট্র্যাডিশনও আছে, কিন্তু মানুষ এটা পছন্দ করে। একসঙ্গে অনেক মানুষ এক জায়গায় বসে গল্প করে তাপ পোহায় এবং এই ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তো এইটা করতে গিয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে না পড়ে যায়, কারণ তাপে আপনার শরীরে যদি সরাসরি আগুন লেগে যায়, সেটাতে আপনি যত বেশি পরিমাণে দগ্ধ হবেন বা যে সিরিয়াস হবে দগ্ধতার, সেটা কিন্তু আবার গরম পানিতে কম হয়। সেই জন্য এই জায়গাগুলোতে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি যখন চুলা জ্বালাতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন আগে থেকে যে আপনার গ্যাসের যে চুলাটা সেটা ঠিকমতো কাজ করছে কিনা। এবং আমরা বলবো যে গত 4-5 বছরে আমরা গ্যাসের চুলা থেকে শরীরে আগুন ধরে যাওয়ার বিষয়টা কিন্তু আমরা অনেক রোগী পাচ্ছি। এই জায়গাতে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যে সকল সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই পয়েন্টসগুলো খুব সুন্দর করে বলেছেন। একটা বিষয় আসলে না জানলেই নয়, যদি কারো হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে কোনো জায়গা পুড়ে যায়, সেই মুহূর্তে কি করা উচিত? আমরা অনেক সময় অনেক ভুল প্র্যাকটিসও দেখি, আসলে কি দিতে হবে, ওই জায়গায় কি লাগাতে হবে বা কি করতে হবে এই মুহূর্তে, এটা না বুঝে আমরা অনেক কিছু ভুল কাজও করে থাকি। আপনাদের পরামর্শ কি? আচ্ছা, শুরুতে আমি আপনার প্রশ্নের বাইরেও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সমস্ত কারণে আগুন মানে শরীর পুড়ে যায়, তার মধ্যে আরেকটা কারণও আছে ইলেকট্রিসিটির ব্যাপার। তো আমরা প্রথমেই বলি যে আপনার শরীরের কোথাও যদি আগুনে সরাসরি পড়ুক অথবা গরম পানিতে পড়ুক অথবা ইলেকট্রিসিটি লাগুক, প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে ওই প্রসেসটা বন্ধ করতে হবে। অর্থাৎ আপনি যদি মানে শরীরে আগুন লেগে যায় কোনো কারণে, তাহলে আপনার প্রথম কাজ হবে শরীরে যে কাপড়ে আগুন লেগেছে সেই কাপড়টা শরীর থেকে ফেলে দেওয়া, যদি সম্ভব না হয় অন্য কিছু দিয়ে সেটা আগুনটা নিভিয়ে দেওয়া। একান্তভাবে না পারলেও আপনি সরাসরি শুয়ে পড়বেন, শুয়ে পড়ে গড়াগড়ি দিলেও আপনার আগুনটা নিভে যাবে। আর যদি গরম পানি পড়ে তাহলে কি করবেন, আপনি সাথে সাথে আপনি চলে যাবেন নিকটস্থ পানির যে উৎস, সেটা গ্রামে হলে পুকুর হতে পারে বা বাসায় হলে আপনি শাওয়ারের যে ট্যাপ আছে, যে কোনো ট্যাপ, আপনি ট্যাপটা ছেড়ে দিবেন। ফ্লোয়িং একটা ওয়াটার সবসময় ভালো কাজ করে। আপনার এখানে বরফ দিতে হবে এমন কোনো কিন্তু বিষয় না। এরকম একটা ভুল ধারণা আছে, অনেকে বরফ দিয়ে রাখে। অনেক ক্ষেত্রে এই বরফ দেওয়ার ফলে ভ্যাসোস্পাজম হয়ে পোড়াটাকে আরও বেশি গভীর করে তোলে। সুতরাং বরফ দেওয়ার তেমন কোনো দরকার নেই, আপনি সিম্পল ফ্লোয়িং ওয়াটারে চলে যাবেন। নর্মাল রানিং ওয়াটারে 15 থেকে 20 মিনিট দিলে আপনার পোড়ার ক্ষেত্রে যেটা হয়, আপনার ওই গরম বস্তুটা আপনার শরীরে যত বেশি গরম হবে এবং যতক্ষণ থাকবে তত বেশি আপনার ক্ষত সৃষ্টি হবে। সুতরাং আপনি যদি পানি দেন, পানি দিলে আপনার এই গরম সেটা কিছুটা কমে যাবে, অর্থাৎ আপনার পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। এরপরে আপনি কি করবেন? এরপরেই আপনি অবশ্যই, যদি আপনার বাসায়
কিছু ক্রিম থাকে, যেমন আমরা বার্নল জাতীয় সিল্ক, মানে এটা সিলভার সালফার ডাইজেন, এটা কমনলি এখন বিভিন্ন দোকানে পাওয়া যায়। আমি মনে করি প্রত্যেকের বাসাতেই একটা সিলভার সালফার ডাইজেনের বিভিন্ন ধরনের আছে, একটা টিউব থাকতেই পারে। আপনি থাকলে এটা পরিষ্কার করে পানি দিয়ে একটু শুকনা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে মলমটা লাগিয়ে দিলেন, দিয়ে তারপরে আপনি নিকটস্থ হাসপাতাল চিকিৎসকের কাছে যাবেন। কিন্তু কোনোভাবেই যে কাজটা করবেন না, যেটা আমরা প্রায় দেখি, আপনি ডিম ভেঙে সেখানে লাগাবেন না, আপনি পেস্ট দিবেন না, অথবা অনেক গ্রামে অনেকে মাটি পর্যন্ত দিয়ে আনে, যেটা অবশ্যই মানে আপনার ইনফেকশন করবে, এগুলি আরো ক্ষতি বাড়াবে এবং পরবর্তী পর্যায়ে আপনার বার্নের ডেপথ বা গভীরতাটা বেড়ে যাবে, চিকিৎসা করতে কষ্ট হবে।